বন্ধ, যা যা আছে কথা বলে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের গুণগুলো 10টা থাকা দরকার। নাম্বার 1 বলেছি ইহসান। নাম্বার 1 কি বলেছি? ইহসান। নাম্বার 2 বলেছি আমরা কি বলেন মনে আছে? ইনসাফ। বলেন কি বলেন? ইনসাফ। নাম্বার 3 বলেছি সত্য বলা। নাম্বার 4 বলেছি ক্ষমা করা। নাম্বার 5 বলেছি সৎকর্মের প্রতিযোগিতা করা। নাম্বার 6 বলেছি অন্যের দোষ নয়, নিজের দোষ খুঁজে বের করে অন্যের গুণ খুঁজে বের করা। নাম্বার 7 বলেছি মুমিনরা পরস্পর শত্রু হবে না, ভাই হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 বলেছি পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সঙ্গে সুন্দর আচরণ করবো আমরা। ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সবার সঙ্গে সুন্দর আচরণ করবে। তোমার উত্তম আচরণটুকু তুমি উপহার দেবে বাপ মার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, এতিম মিসকিনদের জন্য। খেয়াল রাখবে এই বিষয়গুলো। নাম্বার 9 হলো মানুষের সঙ্গে যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, আচরণ যখন করবে সুন্দর আচরণ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, এড়িয়ে যাবে না। দাম মানুষকে আন্ডার এস্টিমেট করবে না, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। আমার বন্ধুগণ দেখবেন কিছু কিছু লোক আছে ফকিরদের সঙ্গে খারাপ আচরণ করে, আছে না? আছে না? আপনার কাছে চাইতে আসছে, আপনি সুন্দর করে কথা বলে তাকে বিদায় দেন। যদি নাও দেন সুন্দর করে কথা বলে বিদায় দেন। কিন্তু চাইতে আসছে, ইন্টারভিউ শুরু করে, এই তুমি যে ভিক্ষা করো, তুমি কি নামাজ পড়ো? আচ্ছা ভিক্ষার শর্ত কি নামাজ পড়া? ভিক্ষার শর্ত কি নামাজ পড়া? তুমি কি নামাজ পড়ো? খাই পড়ি। দোয়া করতে পারো? দেখছেন কি কি দোয়া ধরছে, যেটা ও জানে না সেই দোয়া ধরছে। দোয়া করতে পারো? আছে কিনা? আছে কিনা এরকম বেয়াদব? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যদি আপনার কাছে সাইল আসে ধমক দিবেন না, প্রশ্ন করবেন না। বাবা আসছো, ভালো কথা, বসো। যদি দেন দিবেন, না দিলে ভাই পারতেছি না, আমার মাফ করে দেন। কিন্তু কখনো মানুষের সাথে আমরা খারাপ আচরণ করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10 হলো আল্লাহর ভালোবাসায় নিকটতম যারা আত্মীয় স্বজন আছে, মুসাফির যারা আছে, তাদের জন্য অর্থ ব্যয় করবো আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যতীমদের পাশে দাঁড়াতেন, অসহায়দের পাশে দাঁড়াতেন। জীবনটা শুরু করেছেন একজন বিধবা নারীকে বিয়ের মধ্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইতিহাস তো মানুষ জানে না, এমনি না জেনে রাসূলের বিরুদ্ধে মাঝে মাঝে কিছু কুলাঙ্গারগুলো বাজে কথা বলে। সময় এসেছে এখন ওদের বিচার করার। রাসূলকে যারা গালি দিয়েছিল এই যুগের পরে যুগ ধরে, আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে, কোরআনকে নিয়ে বাজে কথা বলেছে, ওদেরকে প্রকাশ্যে ধরে শেষ করে দিয়ে ওদের রক্ত মাংস কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। একটার শাস্তি যদি বাস্তবায়ন হয়, কোন কুলাঙ্গার আর বাজে কথা বলার সাহস পাবে না। বহু আইন তো পাশ হলো। এই দেশে মন্ত্রীকে গালি দিলে জেল হয়, ফাঁসি হয়। এদেশের নেতার বিরুদ্ধে কথা বললে পরে জেল জরিমানা হয়ে যায়। আর আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ও বুদ্ধিজীবী হবে। কি হয়? বুদ্ধিজীবী হয়। আমরা এই সমস্ত কুলাঙ্গারদের বিচার চাই, ঠিক কিনা? বিচারের দরকার আছে না নাই? সেই বিচার হবে কোরআনের আদালত যদি কখনো কায়েম হয়। আর বাংলার জমিনে কোরআনের আদালত কায়েম হোক সবাই কি চান? সবাই চান। আকাশ কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? এই জমিন আইন চলতে হবে কার? আল্লাহর জমিন আইন দিনকে কায়েম করার জন্য জানমাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন।